দেখো, আজ আমরা এসেছি কিছু জরুরি প্রত্যয়কে দেখে নেব। বিষয়টা এরকম নয় এটা প্রত্যয় শেখার কোনো ক্লাস, কারণ প্রত্যয় নিয়ে আলোচনা একটি দীর্ঘ সময় সাপেক্ষ। আমাদের হাতে অত সময় নাই। এই মুহূর্তে আমরা কিছু জরুরি প্রত্যয়কে শুধুমাত্র দেখে নিতে চাইছি। দেখো, বেশ কিছু ক্ষেত্রে ধাতু প্রত্যয় স্বর ধাতু যুক্ত প্রত্যয় যুক্ত স্বরধ্বনি বা স্বরবর্ণ বা পরস্বর্গ এইভাবে যুক্ত হয়, অর্থাৎ ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে শেষ হয় না, তারপর একটি পরস্বর যুক্ত হয়। যেমন যাচন আ যাচনা, তৃষ্ণ আ তৃষ্ণা, বিদ্য আ বিদ্যা, চির্য আ চর্যা, সৃজ আ সজ্জা। এগুলো সবই গুরুত্বপূর্ণ প্রত্যয়। গাহ অন আ গহনা, খেয়াল করবে গাহতে হল আছে আর অনে হল নাই। ঢাক অন আ ঢাকনা, অনে কিন্তু হল নাই। বাজ অন আ বাজনা, অনে হল নেই। গণ অন আ গণনা। গুপ শন উ জুগুপসু, এখানে দেখো শনে হল আছে। মুচ শন উ মুমুক্ষু। চর অক আ চরকা, এখানে অকে কিন্তু হল নাই। এগুলো সবই কি হচ্ছে না প্রত্যয়, প্রত্যয়ের সঙ্গে ধাতুর সঙ্গে প্রত্যয় এবং তার সঙ্গে একটি স্বর যুক্ত হচ্ছে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ধাতু প্রত্যয় তার সঙ্গে দুটি স্বর পরপর যুক্ত হচ্ছে। অ আ, পা শন অ আ পিপাসা, গা শন অ আ জিজ্ঞাসা, এখানে শনটা দেখো হল। শ্রদ্ধা অ আ শ্রদ্ধা। এবার আমরা আরেকটি টাইপ দেখব, ধাতু যুক্ত প্রত্যয়। এখানে এমন কিছু মানে জটিলতা নাই, কিন্তু এই জায়গাটা আমরা গুরুত্ব রাখবো কি এখানে বেশ কিছু ব্যতিক্রম আমাদের খুব কাছের চেনা ধাতু নয়, সেই জন্য এগুলো আমরা মনে রাখবো। ভ্রংশ ত ভ্রষ্ট, মনে রাখবে ত প্রত্যয়টি এসছে কয়তয় থেকে, যেমন অ প্রত্যয়টি এসছে স্ন থেকে, তটি বর্তমান রূপ, কয়তয় হচ্ছে প্রাচীন রূপ। সপ্ত সুপ্ত, বচত উক্ত, ভঞ্জ ত ভগ্ন ভঞ্জ। আমাদের টাইপ মিস্টেকের জন্য ভ দন্ত নয়ে হস বর্গীজয়ে হস একই মাত্রায় আনতে পারিনি। তারপর মসজ ত মগ্ন, মসজ ত মগ্ন, রুজ ত রুগ্ন, যজ্ন যজ্ঞ, হিংস্র হিংস্র, শাস্ত্র শাস্ত্র। তারপর দেখো নিত্র নেত্র, বা উ বায়ু, এই উটা এসছে উন থেকে। ত্রি উ তরু, জি অচ জয়, প্রি অ প্রিয়, এই অটা কিন্তু এসছে ক থেকে। এবার দেখো একটু অন্য টাইপের কিছু প্রত্যয় আমরা দেখে নেব। উপসর্গ যুক্ত ধাতু যুক্ত প্রত্যয় যুক্ত আ। প্রথমে উপসর্গ, তারপর ধাতু, তারপর প্রত্যয়, তারপর আ। অভি অর্থ অন আ, অভি অর্থ অন আ অভ্যর্থনা। উপআস অন আ উপাসনা। এক্ষেত্রে অনেক কোনো হলন্ত নাই, প্রথমে আছে উপসর্গ, তারপর আছে ধাতু, তারপর প্রত্যয়, তারপর আ অর্থাৎ স্বর। এবার আমরা উপসর্গ ধাতু প্রত্যয় এইভাবে আমরা বেশ কিছু প্রত্যয়কে দেখব। উপসর্গ প্রথমে, তারপর ধাতু, তারপর প্রত্যয়। দেখো সম ধা ই, সম উপসর্গ হলন্ত নাই। সম ধাই সন্ধি। উদ্গ্রীয়ন উদ্গীরণ, এখানে কিন্তু অনে কোনো হল নাই। তারপর দেখো প্রনিঅচ প্রণয়,
বি নি অচ বিনয়, বি জ্ঞ অ বিজ্ঞ, এই অটা এসছে ক থেকে। সুস্থা অ সুস্থ, এই অটা এসছে ক থেকে। বি জি অ বিজয়, এই অগুলো সবই ক থেকে এসেছে। এগুলো সবই দেখো উপসর্গ যুক্ত ধাতু যুক্ত প্রত্যয়। নৃ পা অন নৃপ, এটি কিন্তু খেয়াল করবার মতো। এবার আমরা দেখব উপসর্গ যুক্ত পরস্বর, তারপর ধাতু, তারপর প্রত্যয়। সম মানে উপসর্গের পরেই কিন্তু ধাতু আসে নাই। সম ই ক্রি অন সমীকরণ, সম ই ক্রি অন সমীকরণ, এটি একটি বিশেষ টাইপ। তারপর দেখো প্রথমে হচ্ছে বিশেষ্য বিশেষণ, তারপর ধাতু, তারপর প্রত্যয়। প্রথমে উপসর্গ নয়, এটাকে উপসর্গ ভেবে ভুল করা যাবে না। গোবিদ অ বাস্ন গোবিন্দ, জল দা অ জলদ, বৃত্তশাল ই বৃত্তশালী। এখানে গো জল বৃত্ত সবই কিন্তু নামপদ, কেউই কিন্তু উপসর্গ নয়। তারপর দেখো বিশেষ্য বিশেষণ যুক্ত পরস্বর যুক্ত ধাতু, তারপর প্রত্যয়। একটু আগে কি হলো না, বিশেষ্য বিশেষণের সঙ্গে ধাতু তারপর প্রত্যয়, আর এখানে বিশেষ্য বিশেষণের সঙ্গে পরস্বর একটা যুক্ত হবে, তারপর ধাতু তারপর প্রত্যয়। একটু পার্থক্য আছে, বিশেষ্য বিশেষণ পরস্বর ধাতু প্রত্যয়। প্রস্তর ই ভূত প্রস্তরীভূত, রাশি ই কৃত রাশিকৃত, অঙ্গ ই কৃত অঙ্গীকৃত। এই প্রত্যয়গুলি যে আসবে এরকম কথা বলছি না, এই টাইপের কিছু প্রত্যয় আসবার সম্ভাবনা আছে, কারণ বিগত বছরগুলিতে প্রত্যয় থেকে এই রকম টাইপ এসেছিল। হয় পিপাসা কিংবা জিজ্ঞাসা কিছু একটা এসেছিল 2016-তে, আমার ঠিক এই মুহূর্তে স্মৃতিতে আসছে না। এই পাঠটি আমরা যে দুটি বই থেকে করেছি, জ্যোতিভূষণ চাকি বাংলা ভাষার ব্যাকরণ আনন্দ, সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, রূপায়ণ কোম্পানি। এইভাবে তোমরা বেশ এই প্রত্যয়গুলি একটু দেখে রাখো, এই টাইপের প্রত্যয়গুলি থেকে একটু সচেতন থাকো। সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক, পরীক্ষা সবার ভালো হোক।